আর ভগবানের অশেষ কৃপা লাভ। আহ, রাধা রানী কি জয়। ব্রতের ফল কি? কৃষ্ণ ভক্তি। মাধব তিথি ভক্তি জননী যতন পালন করিও। আজকে রাধা দামোদরকে দর্শন করে নিন, মন্দিরে রাধা দামোদরকে আজকে দর্শন করুন। রাধে রাধে, সবাইকে বিজয় একাদশী ব্রতের অনেক অনেক শুভেচ্ছা, কৃষ্ণবতী ভালোবাসা। বৃন্দাবন আকাশ বৃন্দাবন ব্লগে সবাইকে সুস্বাগতম। তো পবিত্র একাদশীর দিন আজকে বৃন্দাবন ধাম দর্শন করে আপনাদের মনঃসজনম সার্থক করেন। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্ট হতে চলেছে, খুবই সুন্দর হতে চলেছে। যে ভিডিও দর্শন করার পর আপনার মন আর আপনার প্রাণ মুগ্ধ হয়ে যাবে, আপনি বেকুল হয়ে যাবেন কখন আমি বৃন্দাবনে আসবো, কখন আমি রাধা রানীর দর্শন করবো। তো আজকে খুবই সুন্দর হতে চলেছে ভিডিওটা। আজকে লেট হয়ে গেছে ভিডিও করতে, একাদশীর দিন সেবা করে এখন বেরোচ্ছি, আর কিছু ড্রোন শট নিতে টাইম চলে গেছে। তো সঙ্গে থাকুন আর আনন্দ নিন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পবিত্র বিজয়া একাদশীর দিন ব্রজভূমির সৌন্দর্য আপনারা উপভোগ করুন। অনেকভাবে আপনারা ব্রজভূমি দর্শন করেছেন, কিন্তু আজকে এই ভিডিও দেখার পর আপনাদের মন আপনাদের প্রাণ মুগ্ধ হয়ে যাবে। যেন এখনই আপনি ছুটে আসার জন্য প্রয়াস করবেন যে এখনই বৃন্দাবনে চলে আসি। তো সকালবেলা সূর্য উদয়ের সময় এই ভিডিও শ্যুট করেছিলাম। অনেকে বলছে ড্রোন কিনে কি হবে, এই যে সৌন্দর্যটা এটা কি নর্মাল ক্যামেরাতে দেখা যায়? দেখা যায় না। তো ব্রজভূমির সৌন্দর্য যে কোনো প্রকারে আপনাদেরকে আকর্ষণ দেখার জন্য আমি প্রয়াস করে যাচ্ছি। আপনারা ভক্তি করুন, ভগবানের প্রতি প্রীতি রাখুন, বৃন্দাবনের প্রতি প্রেম রাখুন, এটাই আমার জীবনের উদ্দেশ্য। এই ব্রজভূমি দর্শন করার পর যদি আপনার মনের মধ্যে একটু ভক্তি জেগে যায়, প্রেম জেগে যায়, তাহলে ভিডিও বানিয়ে আমার সার্থকতা হবে। যাই হোক, আমি ড্রোন কিস্তিতে নিয়েছি, মাসে মাসে আমায় ভরছি, তাতে আমার কোনো প্রবলেম নেই। কিন্তু আমার কষ্ট হলেও কোনো প্রবলেম নেই। আপনারা বৃন্দাবন দেখে আপনাদের মনের মধ্যে ভক্তি জাগান, প্রীতি জাগান, এটাই জীবনের উদ্দেশ্য। পবিত্র বিজয় একাদশীর দিন আপনারা ব্রজভূমির আনন্দ উপভোগ করুন। এখন সকাল 9টা বাজে, আর কিছুক্ষণ পর ভিড় বেড়ে যাবে। সকাল সকাল ঘর থেকে শ্যুট করেছিলাম ড্রোন দিয়ে, আপনারা আনন্দ নিন। দেখুন ভক্তরা সারি সারি পরিক্রমা করছে আর ভগবানের অশেষ কৃপা লাভ করছে। আর আপনারা অবশ্যই আকাশ বৃন্দাবন ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখেন, আর প্রতিদিন বৃন্দাবন ধাম দর্শন করে আপনাদের মনঃসজনম সার্থক করেন। রাধা রানী কি জয়। হে রাধা রানী, হে কৃপাময়ী, সকলকে কৃপা করো, সকলকে যেন কল্যাণ করো, যেন সবাই ব্রজভূমিতে আসতে পারে, রাধা রানীর কৃপা লাভ করতে পারে। আজকে যারা বৃন্দাবন ধাম দর্শন করছেন, আপনার জীবনে ভক্তি প্রীতি প্রেম হোক, এই কামনাই করি। রাধে রাধে। রাধা দামোদর লাল কি আজকে রাধা দামোদরকে দর্শন করে নিন, মন্দিরে রাধা দামোদরকে আজকে দর্শন করুন। এখন বৃন্দাবনে চলছে হোলি। দেখুন দামোদরের গালে দিয়েছে রং। 5 मिनट में मंदिर की परिक्रमा बंद हो जाएगी, जल्दी अपनी परिक्रमा करिए। राधा वृंदावन चंद्र की, राधा सच्चिदानंद गिरिराज महाराज। রাধে রাধে। তো আজকে অন্য একটা রাস্তা দিয়ে আপনাদেরকে নিয়ে এসেছি, অন্য দর্শন করাবো। আর সূর্য উদয় দেখতে পেলেন, সূর্য ডুবা আপনারা দেখতে পাবেন ভিডিও লাস্টে, কীভাবে বৃন্দাবনে সূর্য ডুবে, অপূর্ব সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন। তো এই মুহূর্তে আমি রয়েছি পরিক্রমা মার্গে চলে আসলাম, এটা নতুন রাস্তা দিয়ে আসলাম। এই রাস্তাটা আপনারা দেখেছেন হয়তো, কিন্তু আজকে একাদশীর দিন কিছু নতুন দেখানোর চেষ্টা করছি, আর ভগবানের মন্দিরও দর্শন করে দিল আপনাদেরকে। তো চলুন এবার ভক্ত দর্শন করি বৃন্দাবন ধামের। সকাল সকাল তো এখন
ভিড় কিছুক্ষণ আগে কম দেখছিলাম, এখন আবার ভিড় শুরু হয়ে গেছে। দেখুন ভক্তদের ভিড় দেখুন। এই ব্রজভূমির চিন্ময় লীলা আমি ভাবতে পারি না যে এমনি নর্মাল ডেটে লোকজন থাকে না। একাদশীর দিন থেকে এত ভক্ত কোথা থেকে আসে? একাদশীর দিন এত ভক্তের আগমন কোথায় থেকে হয়? আমি অবাক হয়ে যাই সত্যি। যে কি গ্রামের লোক না বাইরে থেকে আসে, মানে কিছু বলা যাচ্ছে না। একাদশীর দিন ভগবানের অশেষ কৃপা পাওয়ার একটা দিন। যে ব্যক্তি একাদশী ব্রত পালন করে নিষ্ঠা সহকারে, তার জীবনে ভক্তি প্রীতি প্রেম ভগবান তাকে প্রদান করে এবং একাদশী ব্রতের প্রভাবে তার জীবনে সমস্ত পাপ থেকে সে মুক্তি পায়। আর আজকের একাদশীর মহিমা আপনারা অনেকে হয়তো জানেন। এই একাদশী ভগবান রামচন্দ্র মা সীতাকে উদ্ধার করার জন্য উনি ব্রত পালন করেছিলেন এবং একাদশী ব্রত পালন করে বিজয় লাভ করেছিলেন। এই জন্য একাদশীর নাম হয়েছে বিজয় একাদশী। তো আপনারা যারা আজকে শ্রদ্ধা সহকারে ব্রত পালন করবেন, আপনার জীবনে আপনি বিজয় লাভ করতে পারবেন। প্রত্যেকটা একাদশীর মহিমা রয়েছে বটেই, কিন্তু সর্ব মঙ্গলদায়ক এবং কল্যাণময় একাদশী ব্রতের ফল কি? কৃষ্ণ ভক্তি। মাধব তিথি ভক্তি জননী যতন পালন করিও। মাধব তিথি ভক্তি জননী যতন পালন করিও। তো এই মাধব তিথি ব্রত পালন করলে আমাদের জীবনে ভগবান খুবই প্রসন্ন হয়, ভগবান কৃপা করে ভক্তদেরকে। আর সেই কৃপার প্রভাবে তার জীবনে কল্যাণ হয়, মঙ্গল হয়, তার জীবনে শান্তি সুখ আনন্দে তার জীবন কাটে। তো যারা একাদশী ব্রত পালন করেননি বা করার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তো তাদেরকে বলবো আপনার একাদশী ব্রত পালন করুন আর ভগবানের কৃপা লাভ করুন। বললাম না ভগবানের জন্য কিছু ভাবলাম না, সেজন্য ভগবানের জন্য কিছু করুন। ভগবানের জন্য কি করবেন? আপনি নিজের মঙ্গলের জন্য কিছু কর্ম করুন, ভগবানকে সন্তুষ্ট প্রদান করুন, তাহলে আপনার কল্যাণ হবে। তো দেখতে পাচ্ছেন পবিত্র বিজয় একাদশীর দিন সাধু বৈষ্ণবের দর্শন হচ্ছে বৃন্দাবন ধাম থেকে এবং ব্রজভূমিতে ভক্তরা বিভিন্ন স্থান থেকে বিভিন্ন জায়গা থেকে এসে আজকে পরিক্রমা করছে। তো বৃন্দাবন ধাম হলো পঞ্চকোশ পরিক্রমা। রাধে রাধে। আকাশ বৃন্দাবন ব্লক। ভালো আছেন? হ্যাঁ ভালো, খুব ভালো। তবু আমাকে তুলে দিন একটু। এই যে আপনাকে উঠছে। তো কোথা থেকে এসছেন? আমি সুদামা সমিত্র দাস, আসাম বঙ্গাইগাঁও নিবাসী, এখন বৃন্দাবন ধামে থাকি। বাহ, যাই হোক, আকাশ কল্যাণ বৃন্দাবন হোক। ব্লগ সবাই আপনারা দেখবেন, খুব ভালো চ্যানেল। এই চ্যানেলে আপনি একাই আছেন নাকি? হ্যাঁ প্রভু, বর্তমানে আমি একাই। বলে খালি পায়ে পরিক্রমা করবেন, তাহলে আপনি পূর্ণ ফল লাভ করবেন। এই ব্রজভূমিতে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ আসে, কিন্তু অনেকে অনেক অনিয়ম করে যায়, কিন্তু ভুলবশত করলে হয়তো কিছু অপরাধ কম হতে পারে, কিন্তু অনেকে দেখাদেখি করে। তো দেখাদেখি করা কিন্তু ফল আপনার ভোগ করতে হবে। সেখান থেকে স্টার্ট করতে পারেন। আর যদি আপনি কেশিঘাটের আশপাশ থাকেন, তাহলে কেশিঘাট থেকে পরিক্রমা করলে আরও কল্যাণ। তো কৃষিকার থেকে অনেকে স্টার্ট করে, যারা যেখান থেকে রয়েছে সেখান থেকে স্টার্ট করে। আপনারা এসে পরিক্রমা করতে পারেন। আর একাদশীর মেন উদ্দেশ্য হলো কৃষ্ণ ভক্তি লাভ করা। তো আপনার জীবনে আপনি একাদশী ব্রত পালন করে ভগবানের কৃপা লাভ করুন। আর এই পবিত্র একাদশীর দিন যারা বৃন্দাবন ধাম দর্শন করছেন, তো সকলকে একটাই রিকোয়েস্ট করব, আপনারা কন্টিনিউ প্রত্যেকটা ভিডিও দেখবেন। আকাশ বৃন্দাবন ব্লগের মাধ্যমে শুধু একাদশীর দিন ভিডিও আসে না, 365 দিনেই ভগবানের লীলাস্থান এক জায়গা থেকে এক জায়গায় দর্শন করানো হয়। তো এই জন্য বলবো, যারা একাদশীর দিন শুধু ভিডিও দেখে চলে যান আর সারা সপ্তাহ কোনো খবর নাই, সারা মাস কোনো খবর নেই, তো তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই প্রত্যেকটা ভিডিও আপনারা দর্শন করবেন। ডেইলি ভিডিও আপলোড করা হয় সকাল 8:30 বাজে। কোনো সেবার প্রবলেম থাকলে হয়তো একটু লেট হয়ে যায়, কিন্তু মেইনলি 8:30 বাজে ভিডিও আপনারা পেয়ে থাকেন। তো অবশ্যই আকাশ বৃন্দাবন ব্লগ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভগবানের নিত্য ধাম দর্শন করে মনুষ্য জন্ম সার্থক করেন। আর বৃন্দাবন ধামে যদি কেউ বৈষ্ণব সেবা সাধু সেবা করতে চান, রাধা মাধবের সেবা করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোনপে গুগল পের মাধ্যমে সেবা করতে পারেন। আর নামগোত্র অবশ্যই পাঠিয়ে দিবেন। তো দেখুন ভক্তদের ভিড় দেখুন, বাহ, রাধা রানী কি জয়। তো
তো ফাইনালি চলে আসলাম কেশিঘাট। একাদশীর দিন যেন কেশিঘাট দর্শন না করলে একটা আনন্দই পাওয়া যায় না। ভগবান কৃষ্ণ এই কেশিঘাটে কেশিয়া দানবকে বধ করেছিলেন, তার থেকে নাম হয়েছে এই স্থানের নাম কেশিঘাট। আর একাদশীতে মাহাত্ম্য রয়েছে, বা একাদশী ছাড়াও বৃন্দাবনে এই কেশিঘাট থেকে যদি কেউ পরিক্রমা করে তার পরিক্রমার ফল একটু বেশি লাভ হয়। তো চলুন আমরা মা যমুনার কৃপা লাভ করি। একাদশীর দিন মা যমুনার কৃপা লাভ করবো না, এটা কি হয় নাকি? যমুনা মহারানী কি জয়। রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, আমরা বৃন্দাবন ধামে একটা মন্দির করার পরিকল্পনা করছি। প্রায় আমরা দীর্ঘ বছর ধরে প্রচার করে যাচ্ছি, তো সেরকম কোনো সাপোর্ট পাচ্ছি না। তো জানি না কেন হচ্ছে, ভগবানের কৃপা যখন হবে হয়তো তখন হবে। তো তার মধ্যে আমার চেষ্টা প্রয়াস আমি করে যাচ্ছি। তো আমরা চাচ্ছি একটা রাধা মাধব মন্দির করতে বৃন্দাবন ধামে। তো সকলের কাছে রিকোয়েস্ট, সকলের কাছে আবেদন জানাচ্ছি, আপনারা সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দিন, যেন খুব শীঘ্রই আমরা বৃন্দাবনে একটা রাধা মাধব মন্দির করতে পারি, যেখানে নিত্য বৈষ্ণব সেবা হবে, সাধু সেবা হবে, ভক্ত সেবা হবে, ভগবানের নিত্য সেবা হবে এবং ভক্তদের জন্য কিছু থাকার ব্যবস্থা হবে। আর কেউ যদি সারা জীবন মন্দিরে থাকতে চান, তো সেরকমভাবে যদি আপনারা ডোনেশন করেন তো আপনারা সারা জীবন মন্দিরে থাকতে পারবেন। বৃন্দাবনের জায়গা সম্পত্তির অনেক দাম, তো এই জন্য বলছি লক্ষ লক্ষ লোক হয়তো ভিডিও দেখতে পারে। তো সকলেই যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে আমরা মন্দির করতে বেশি দিন সময় লাগবে না। তো জীবনটা খুবই ছোট, সময় খুব অল্প। এই সময়ের মধ্যে যদি সুযোগ আছে, ভগবান আপনাকে দিয়েছে, তো মন্দিরের জন্য সহযোগিতা করুন, ডোনেশন করুন, তাহলে আপনার কল্যাণ হবে। মানুষ তো বিভিন্ন জায়গায় সেবা করে, বিভিন্ন স্থানে মানুষে সেবা করে, কিন্তু সঠিক জায়গায় কজনের সেবা হচ্ছে এটাই হলো সবথেকে ভাবার বিষয়। হাজার হাজার কোটি টাকা খরচ করে মানুষ মন্দির করছে, আর আমরা তো সামান্য অর্থ ব্যবস্থা হলে আমরা একটা মন্দির করার জন্য চেষ্টা করছি। তো জীবনে কিছুই সঙ্গে যাবে না, ভগবানের জন্য যদি কিছু করেন এটাই জীবনের পরম শান্তি, এটাই জীবনের সঙ্গে যাবে। আর শাস্ত্রে এও আছে, কেউ যদি মন্দির করতে পারে, রাধা মাধবের মন্দির করে জীবনে, সে ভগবানের নিত্যধাম গোলক, সে বৈকুণ্ঠ লাভ হবে। তো আপনার জীবনের সাধ্য অনুযায়ী থেকে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন, চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। যদি কেউ বড় অ্যামাউন্ট মন্দিরের জন্য দান করেন তাহলে রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্টে আপনারা দান করতে পারেন। আর ওখানে আপনারা ইনকাম ট্যাক্সের ফাইলের যেই এটিজি ফাইল সব কিছু আমাদের কাছে আছে, আপনারা এগুলোর কোনো ইস্যু হবে না। রাধে রাধে। রাধে রাধে। তো কেশিঘাট চলে আসলাম। কেশিঘাটে তো একাদশীর দিন তো পা রাখা যায় না, আপনারা জানেন। দেখুন একাদশীর দিন ভক্তদের ভিড় দেখুন। যমুনা মহারানী কি জয়। রাধে রাধে। রাধে রাধে। পবিত্র বিজয় একাদশীর দিন বৃন্দাবন ধামে ভক্তদের ভিড় দেখুন। আমি রয়েছে এখন কেশিঘাট, এখান থেকে কেশিঘাট চিরঘাটের মাঝামাঝি। দেখুন হাজার হাজার ভক্তরা বৃন্দাবন ধাম পরিক্রমা করছে আর ভগবানের অশেষ কৃপা লাভ করছে। সকালবেলা ড্রোনে দেখেছেন আপনারা, তো তখন এতটা ভিড় ছিল না, এখন প্রায় 10:30 হয়ে গেছে। যত বেলা হয় তত ভক্তদের ভিড় বাড়ে। জয় হো রাধা রানী, সকলকে কৃপা করো, সকলকে মঙ্গল করো আর ব্রজবাস দাও, সবাই যেন বৃন্দাবনে আসতে পারে একাদশীর দিন। মা যমুনার কাছে প্রার্থনা করি, যারা আজকে ভিডিওটা দেখছেন সকলের কাছে, সকলের জন্য ভগবানের কাছেই প্রার্থনা, আপনারা সবাই ভগবানের কৃপা লাভ করুন, ভগবান আপনাদের কল্যাণ করুক। হে যমুনা রানী, হে রাধা রানী, গুরু বৈষ্ণব সকলে যেন কৃপা করে। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আকাশ বৃন্দাবন ব্লগে প্রতিদিন বৃন্দাবন থেকে ভগবানের বিভিন্ন লীলাস্থান দর্শনের ভিডিও আপলোড করা হয় সকাল 8:30 বাজে। কোনো হয়তো কারণবশত সেবার বিধি থাকি হয়তো লেট হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম দিনই 8:30 সকালবেলা আপনারা ভিডিও পাবেন। তো অবশ্যই যেরকম আজকে দর্শন করেছেন প্রত্যেকটা ভিডিও আপনারা দর্শন করবেন।
ডেলি দর্শন করবেন। আর বৃন্দাবন ধাম যদি স্মরণ করে আপনার মৃত্যু হয়, তাহলে আপনি ভগবানের ধাম লাভ করবেন। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা বৃন্দাবন ধামে বৈষ্ণব সেবা, রাধা মাধবের সেবা করতে চান দ্বাদশীতে বা এমনি যে কোনো দিনেও, তো স্ক্রিনে দেওয়া নাম্বারে বৈষ্ণব সেবা যদি করতে চান এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, ফোনপে গুগল পে করতে পারেন। আর যারা বৈষ্ণব সেবা করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। রাধে রাধে। সূর্য ডোবার কিছু মুহূর্ত আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। এরকম ভিডিও যদি আপনারা দেখতে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। সকলের আগে আপনার মোবাইলে নোটিফিকেশন এসে যাবে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্রতিদিন বৃন্দাবন নাম দর্শন করে আপনাদের জীবনে এরকম আনন্দ লাভ করুন। আপনার থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখানোর চেষ্টা করব। রাধে।